একটু একটা সীমা থাকা। এক্সকিউজ মি, দীপার বাসাটা কোথায়? আমি দীপা, আপনি কে? ও, আপনি তাহলে সেই দীপা? আপনি কে? আচ্ছা, চামটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনিক। আপনি তাহলে সেই অনিক? আমি সেই মানুষটা। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে? হয় না, রাইট? হয় নাই? না, হয় নাই। এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি ফ্রেন্ডের, ও মাই গড, এত কিছু বলার মানে কি আপনি বলুন তো? এক্সকিউজ মি হোয়াট? রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসায় ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক। কি সম্পর্ক? আচ্ছা, কবে আপনার সাথে রেস্টুরেন্টে গেছি বলুন তো? আর পার্কে কিছু ডেটিং, আর ফ্রেন্ডের বাসা। ছি আল্লাহ, আপনি কি চান বলুন না আমাকে? দেখেন, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু ফালতু কথা বলতেছেন। ইউ ক্যান টক টু মি লাইক দিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড মি? জি বলুন। আমি সরি দীপা। সরি কেন? আসি দীপা। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারেন, আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে। দিবেন? ওটা একটা দিবেন, দুইটা? ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। ইউ শিওর? সেদিন কিন্তু মনে হয়নি আমার। আপনি অনেক সুইট দীপা। কিপ স্মাইলিং। বাই দীপা। কি করতে হয় ভাই? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, কিন্তু কেন? ভাই, আপনার যে দীপার সাথে রিলেশন আছে, এই কথাটা আমাদের ভাই ব্রাদারদের বলে কি হইতো? কিছু না, এগুলো কিছু না। ভাই, আপনি যত কথাই বলেন, আমরা যে ছোট ভাই ব্রাদার আছি, আপনি যদি দীপারে পছন্দ করেন এটা একবার বলতেন, আমরা জীবনে চোখ তুলে তাকাইতাম না। ভাই ভাই, কন্যা কাহিনী কি ভাই? আরে পাগল, এগুলো কিচ্ছু না, এগুলো মিথ্যা এগুলো। এই যে ভাই, আপনি না করতেছেন, কিন্তু চোখের সম্মতি আর হাসির লক্ষণ ভাই বুঝতেছি আমি। আরে আপনি? জি, আপনি? আমি তো কোথায় যাচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? আমার রিকশা নষ্ট হয়ে গিয়েছে। ও হো, রিক্সা রাইড। আশেপাশে তো মনে হয় কোথাও রিক্সা পাবেনও না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, বাইকে কেন উঠবেন? বলতে পারেন হেল্প, প্রায়শ্চিত্ত। কিসের প্রায়শ্চিত্ত? সেদিন আপনাকে অনেকগুলো কথা শুনিয়েছিলাম না? আপনি আমার কাছে মাপ চেয়েছেন। মাফ চাওয়ার পরে, মাফও করে দিয়েছেন। মাফ চাওয়ার পরে কিছুটা করতে পারলে ভালো লাগবে, দ্যাটস ইট। বলতে পারেন হালকা হওয়ার জন্য আর কি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সারাটা দিন ঘরে থাকিস, কথাও বলিস না। তোর কি মন খারাপ নাকি? না, মন খারাপ কেন হবে? আমি ঠিক আছি। সত্যি ঠিক আছিস? হ্যাঁ মা, ঠিক আছে আমি। নে চা নে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। The number you are calling cannot be reached. Please try again later. এই মামা রাখেন তো, রাখেন রাখেন। এই যে শুনুন। আমাকে বলছেন? জি আপনাকে বলছি। জি বলেন, কি বলবেন? আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? না, আমাকে তো কিছু বলে যায়নি। আপনারই তো জানার কথা। আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে। না, আমাকেও কিছু বলে যায়নি। তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না? তুই নাডা আবার চিঠি নিয়ে আসছস। চিঠি কি আমি দিছি? অনেক বাইতেছে। সেটা আগে বলছ নাই কেন? আল্লাহ আমার উঠাই লয়ে যাও। যখন প্রেম প্রেম লাগে, সময় যে কেন এত ভাগে, তোমাকে দেখার আগে লাগেনি এমন তোর। সারা বেলা ভালো লাগা একটু ভয়, এভাবেই নাকি ভালোবাসা হয়। সারা বেলা ভালো লাগা একটু ভয়, এভাবেই নাকি ভালোবাসা হয়। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো? দীপা, তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়েকটা দিন সময় দিবা না। মানে তোমার জিদ জিদ, আমার সাইড তুমি দেখবা না, রাইট? দীপা কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। দুদিন যাক, আমি কনভিন্স করছি, আমি ম্যানেজ করছি, ট্রাস্ট মি। আমি আব্বু আম্মুর সাথে কথা বলি, আমি সময় দাও আমাকে, আমি কিছু করি বা কিছুটা ম্যানেজ করি, আমি টাইম দাও। আই গট ইউর অ্যান্সার অনেক। বসো বসো। কি
মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি যেটুকু বলছিলে তার চেয়ে বেশি সুন্দর। ভাইয়া, ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এনগেজমেন্ট করতে চাই, কি বলো? কি বল, ওদের আপত্তি থাকবে কিসের জন্য? মেয়ে কি ওর নাকি? মেয়ে তো আমার। না, ঠিকই বলেছে, আমার না, মেয়ে তো ওরই। তবুও ভাই সাহেব, মেয়েটার একটু মতামত নেওয়া দরকার, একটু কথা বলে দেখো না। ভাবি, আমার মতামতের কি দরকার? হ্যাঁ হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে, আজকালকার ছেলে মেয়েদের একটু মতামত নেওয়া দরকার আছে। ঠিকই আছে, তবু আমি একটু জিজ্ঞেস করি। ভাইজান আপনি আসেন, বসেন। আমি বসে। মা, আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, এতে তোমার মতামতটা জানা দরকার। তুমি কি মতামত দিচ্ছ, রাজি আছো মা? আরে অ্যাটলিস্ট দেখে তো বল। না, ঠিকই বলেছে, ছেলে মেয়ের একটু পার্সোনাল কথাও থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে, যাও। কি পয়সা? ডলার। এটা কি ছিল? কোনটা কি ছিল? এইটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। ভাবলাম একটু সারপ্রাইজ দিই, এত বড় চ্যাপ্টার লাইফের সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাব? তো তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না। ভালোবাসো না? না। ভালোবাসো না? না।